মালয়েশিয়া থেকে বাড়িতে ফেরা হল না আরিফের। ঝিকরগাছার একই পরিবারের ৪ জনসহ নিহত ৫। ৮ বছর পর মালয়েশিয়া থেকে দেশে ফিরছিলেন প্রবাসী আরিফ হোসেন। ছেলেকে বরণ করতে পরিবার নিয়ে ঢাকার বিমানবন্দরে গিয়েছিলেন স্বজনরা, কিন্তু আনন্দের ফেরা হল না। পথেই ঝরে গেল একটি পরিবারের ৪টি প্রাণ। সোমবার ২ জুন ভোরে ফরিদপুরের ভাঙা এক্সপ্রেসওয়েতে ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন যশোরের ঝিকরগাছার একই পরিবারের ৪ জনসহ ৫ জন। নিহতরা হলেন ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের শহীদুল ইসলামের ছেলে প্রবাসী আরিফ হোসেন, ছোট ভাই রাকিব হোসেন, বোন আয়েশা খাতুন, মা নূরজাহান বেগম এবং প্রাইভেট কার চালক জাহিদ হোসেন। দীর্ঘদিন পর আরিফকে কাছে পাওয়ার যে আনন্দ ছিল পরিবারের, মুহূর্তেই তা রূপ নিল শোকের সাগরে। একই পরিবারের ৪ জনের অকাল মৃত্যুতে ঝিকরগাছার খোসালনগর ও বালিয়াডাঙ্গা গ্রামে চলছে শোকের মাতম। এলাকাবাসীর দাবি, মহাসড়কে দুর্ঘটনা রোধে কর্তৃপক্ষকে নিতে হবে কঠোর ও কার্যকর ব্যবস্থা। একটি পরিবারের স্বপ্ন চুরমার করে দেওয়া এই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ পুরো ঝিকরগাছা। পাবলিক হিসেবে যতটুক আমরা তথ্য পেয়েছি, একটা ট্রাকের পিছনে আর একটা প্রাইভেট কার দ্রুত গতিতে চলছিল, তখন নিয়ন্ত্রণ হারিয়ে ওই প্রাইভেট কার ট্রাকের ভিতরের অংশে ঢুকে যাওয়ার পরেই একজন শিশু সহ মোট ৫ জন নিহত হয়েছেন। এটুকুই আমরা জানতে পারি। ওটাই আমরা খবর পাই আসছি, আইসা দেখি যে মালিকগ্রাম দুর্ঘটনা ঘটছে। ওই একটা প্রাইভেট কার একেবারে ট্রাকের পিছনে ঢুকে গেছে, জায়গায় ৪ জন মারা গেছে। স্বাস্থ্য কমপ্লেন্সে নিয়ে এখন এনতিয়া আবার শিবচর হাইওয়ে থানায় নিয়ে আসছি। আর একটা লাশ আছে ফরিদপুর যে মারা গেছে। ৩টা ৪৫ ঘটিকার সময় ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ে মালিকগ্রাম নামক স্থানে ভাঙা লেনে একটি প্রাইভেট কার একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দিলে একটি দুর্ঘটনা সংঘটিত হয়। এতে প্রাইভেট কারের চালক এবং ওই প্রাইভেট কারে থাকা আর ৫ জন যাত্রী আহত হয়। আমাদের পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদেরকে উদ্ধার করে ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৪ জনকে মৃত ঘোষণা করে, চালক সহ ৪ জনকে মৃত ঘোষণা করে। একজন গুরুতর হয়, তাকে ফরিদপুর মেডিকেলে রেফার করে। আর অন্যান্যরা ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করে। এদের মধ্যে আমরা যতটুকু পরিচয় পেয়েছি, একই পরিবারের ৩ জন আর মারা গেছেন। পরবর্তীতে আমরা এই যে আত্মীয় স্বজন তাদের সাথে যোগাযোগ করে বিস্তারিত আইনগত ব্যবস্থা গ্রহণ করে।